আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আমরা গ্যালারকিন মেথডের আরেকটি কোশ্চেন সলভ করব, যেটি হচ্ছে 4 ইকুয়াল লেন্থ দিয়ে বলা হবে। যেমন গত বছর একটা প্রশ্ন আসছিল 11 ব্যাচে, সেটি হচ্ছে সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম লাইক দ্যাট বাই ইউজিং 4 ইকুয়াল লেন্থ অর 4 লিনিয়ার ফাইনাইট এলিমেন্ট মেথডস। প্রতি বছরে কিন্তু এরকম একটা প্রশ্ন আসে। সো যেমনটা আমাদের সেকেন্ড মিটারে একটা প্রশ্ন আসছিল, এই প্রশ্নটাই যেমন বলা হচ্ছে সলভ দ্য বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইউজিং 4 ইকুয়াল লেন্থ এলিমেন্টস, সেটা বলা হয়েছে। সো এইখানে স্যার কিন্তু বিশাল ভাবে কিন্তু এই অংশটুকু করেছে, মানে অন্যরকমভাবে করেছে, অনেকগুলি পেজ। সো আমি এভাবে করবো না। সো আমি আগের যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমি করার চেষ্টা করব। সো সেই জন্য আমি যে কাজটা করছি আমার মতো করে আমি করার চেষ্টা করছি। সো প্রথমত আমরা এই অংশে আমার যে এলিমেন্ট ডোমেন দেওয়া ছিল, যেহেতু আমাকে বলা হচ্ছে 4 ইকুয়াল লেন্থ, সেজন্য আমি এই ডোমেনটাকে সমান 4 ভাগে ভাগ করে নিলাম। তো ভাগ করলে যেহেতু 4টা আমরা এলিমেন্ট পাবো, যেহেতু আমাকে বলা হচ্ছে লিনিয়ার এলিমেন্টস, সেই জন্য আমরা 4টে এলিমেন্ট নিয়ে নিলাম। সো নোটগুলির মান হবে 1 2 3 4 5। যেহেতু এক্সের মান 1 থেকে 2 এর মধ্যে ছিল, দিস ইজ দ্য লোয়ার লিমিট অ্যান্ড দিস ইজ দ্য আপার লিমিট। সো লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে এই ভ্যালুগুলি আমরা কীভাবে বের করব। খুবই সহজ, যেহেতু আমার এখানে 1টা 2টা 3টা 4টে এলিমেন্টস আছে। সো আমরা প্রতিটি এলিমেন্টসের লেন্থ যদি স্মল এল মনে করি, স্মল এল, তাহলে আমরা বলতে পারি এরকম 4L ইকুয়াল টু আপার লিমিট মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দিস ইজ 1। সো আমরা এল এর মান পাচ্ছি 1/4, এল এর মান 1/4 পাচ্ছি। এখন আমার প্রশ্নে লোয়ার লিমিট দেওয়া ছিল কত, 1 দেওয়া ছিল। এখন সেই 1-এর সাথে আমরা যদি আমার যে এল এর মান সেটা যদি বসিয়ে দেই, আমার রেজাল্ট কত আসছে 5/4, অর্থাৎ আমার দ্বিতীয় রেজাল্টটুকু চলে আসছে। এখন সেই রেজাল্টের সাথে যদি আমরা আবার 1/4 যদি যোগ করি, ইভ্যালুয়েট করি, দেন কিন্তু আমার পরবর্তী রেজাল্ট চলে আসবে। দেন আমার আবার পরবর্তী রেজাল্ট চলে আসবে, দেন কিন্তু রেজাল্ট আবার কি 2 চলে আসবে। আশা করে বুঝতে পারছি। এখন সো আমরা প্রথমে যে কাজটা হবে, আমার যে ডোমেন দেওয়া থাকবে 4 ইকুয়াল লেন্থ যদি বলা হয়, আমরা সমান 4 ভাগে ভাগ করে নেব এবং প্রত্যেকটা ভাগকে এক একটি এলিমেন্ট নাম দিয়ে দিব। আশা করি বুঝতে পারছে। এখন আমরা ঠিক আগের মতো করে আগের কোশ্চেনটা যেভাবে সলভ করছিলাম, কিছু উল্লেখ না থাকার কারণে আমি 2 এলিমেন্ট নিয়ে সলভ করছিলাম। যেহেতু প্রশ্নে বলেছে যে 4 ইকুয়াল লেন্থ, সেটা সমান 4 ভাগে ভাগ করে নিলাম। যেহেতু আয়ের মান 1 থেকে 5-এর মধ্যে, সেই জন্য আমি আগের মতো বরাবর নিয়ে বললাম, এগুলো আগের মতোই অ্যাজ ইট ইজ। সো এখন আমার এই অংশে, যেহেতু আমরা এই অংশটা বিবেচনা করছি, এখানে পি এর মান কত হবে। যেহেতু এই অংশটা কার সাথে মিলে যায়, এই অংশটুকু হচ্ছে আমার এই যে প্রথম ক্যাটাগরির ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে মিলে যায়। এখন এই অংশে ডিডিএক্স অফ পি অফ এক্স ইন্টু ডিওয়াইডিএক্স, অর্থাৎ ডিওয়াইডিএক্সের কোএফিসিয়েন্টটা হচ্ছে পি অফ এক্সের মান, আর ইউ অফ এক্সের কোএফিসিয়েন্টটা হচ্ছে কিউ অফ এক্সের মান। আর ইউ নেই, অর্থাৎ ইউ ছাড়া যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আর অফ এক্সের মান। এখন সেই জন্য ইউ অফ এক্সের সাথে কিউ অফ এক্স। সো আমরা এই অংশটি বিবেচনা করি, আমার যে কাঙ্ক্ষিত প্রশ্ন, এই অংশে পি অফ এক্সের মানটা কত হবে, পি অফ এক্সের মান হবে এক্স, যেহেতু ডিওয়াইড এক্সের সহগ, ইউ এর সহগ যেহেতু নয় সেই জন্য 0 হবে। আর এই পুরো অংশটাকে যদি আমি বাম পাশে যদি নিয়ে যাই, আর অফ এক্সের মান হবে -2/x²। অর্থাৎ আমরা এই 3টে ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আগের মতো করে, যেহেতু এই ক্যাটাগরি দেওয়া আছে প্রথম ক্যাটাগরির মতো ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই জন্য আমার মডিফাইড গ্যালারকিন ইকুয়েশন বলতে পারি, আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড গ্যালারকিন ইকুয়েশন, কিংবা অনলি গ্যালারকিন ইকুয়েশন আর দ্যাট। সেই জন্য আমরা আগের মতো করে বললাম পি অফ এক্স, কিউ অফ এক্স, আর অফ এক্সের মান বসানোর পর আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেলাম। এখন সেই রেজাল্টের ঠিক আগের মতোই করে আমরা ডিফারেন্সিয়েশনের যে অংশটুকু ছিল সেগুলিকে বাম পাশে রেখেছি এবং বাকিগুলিকে আমরা ডান পাশে পাঠিয়ে দিয়েছি। তো যথারীতি আমরা এই অংশটাকে কে অফ আইজে মনে করব এবং পুরো অংশটাকে আমরা এফআই মনে করব, এবং যে অংশ কোনো ইন্টিগ্রেশন লিমিট দেওয়া নেই, যেমন এরকম ইন্টিগ্রেশন সাইন নেই, সেই অংশটা বেসিক্যালি আমার বি এর মান, সেই অংশটা বি আই বিবেচনা করলাম। সো আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি, ঠিক লিখলাম। এখন এই পুরো অংশটা কে আই যে বিবেচনা করছি, এটাকে এফআই বিবেচনা করছি, এটাকে বি বিবেচনা করছি, বেসিক্যালি আমি সেই অংশটুকু আবার লিখেছি। এখন আমি ডিটেলস লেখার চেষ্টা করছি, আমি গ্রুপে এগুলো পিডিএফ করে দিয়ে দিব। সো এই অংশে কে আই যে সমান আমার রেজাল্ট লিখলাম। আমরা ইতিমধ্যে জানি আর এর পরিবর্তে এল লেখা যায়, আর জের পরিবর্তে এল যে আমরা লিখতে পারবো। এখন মজার প্রশ্ন হচ্ছে, যখন এক্স প্রাইম সমান কত ছিল, এক্স প্রাইম সমান ছিল হচ্ছে এক্স মাইনাস x1। এখন এই অংশ থেকে যদি আমি এক্সের মান নির্ণয় করি, তাহলে এক্স প্রাইম প্লাস x1, এইটাই ছিল একটা বেসিক পার্থক্য। তাহলে আমার এখানে যেহেতু এক্স ছিল, এক্স থেকে যদি আমি এক্স প্রাইমে যদি যেতে চাই, তাহলে অবশ্যই কী হবে,
আমার এক্সের পরিবর্তে আমরা এক্স প্রাইম প্লাস এক্স ওয়ান বসাবো। মনে রাখতে হবে এক্স ওয়ান হচ্ছে প্রতিটা ইন্টারভ্যালের ক্ষেত্রে লোয়ার লিমিট। প্রতিটা ইন্টারভ্যালের ক্ষেত্রে কী লিমিট? লোয়ার লিমিট। যেমন আমার একটা যদি আমি এরকম যদি মনে করি এলিমেন্ট, যদি এটা একটা এলিমেন্ট মনে করলাম, এটা একটা এলিমেন্ট মনে করলাম, এখানে এক্স সেভেন হচ্ছে ওয়ান, এখানে এক্স সেভেন মনে করলাম থ্রি, এখানে এক্স সেভেন মনে করলাম সেভেন। তাহলে এই অংশে আমার প্রথম এলিমেন্টের ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে এই অংশটা, তাহলে এক্ষেত্রে এক্স ওয়ান মান হচ্ছে এই অংশটুকু। আমি যদি দ্বিতীয় এলিমেন্টের ক্ষেত্রে যদি যাই, এই অংশটুকু হবে আমার এক্সের মান। আশা করি বুঝতে পারছি। এখন আমরা জাস্ট আগের মতো করে কে আই যে সমান কত, এফ আই সমান কত, বি আই সমান কত সেগুলো লিখে দিলাম। তো যথারীতি আমরা বি আই এর ক্ষেত্রে বি আই এর মানটা কিন্তু আমরা বি এর মান নির্ণয় করা কিন্তু সহজ, সেই জন্য আমরা বি এর মানগুলো আগে নির্ণয় করতে যাচ্ছি। সেই জন্য আপার লিমিট বসালাম, এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়েছি, লোয়ার লিমিট বসিয়েছি। সবসময় মনে রাখতে হবে লোয়ার লিমিটের অংশটুকু সবসময় শূন্য। এটির কারণ পরে ব্যাখ্যা করবো, দরকার নেই। সো আমরা এই অংশে কাটাকাটি করার একটা রেজাল্ট পেলাম। রেজাল্টটা কী পেয়েছি আমরা? -হাফ ইন্টু আর আই টু কিন্তু আমার আপার লিমিট, তাই না? এখন আমার এই অংশ আমি সমান কয়টা অংশে ভাগ করেছি? সমান 4টা অংশে ভাগ করেছি। আমি নোট কয়টা পেয়েছি? নোট কিন্তু 5টা পেয়েছি। 5টা পাওয়ার কারণে আমার কী হবে? অবশ্যই 1/5 আকারে কী হবে? একটি আমরা ম্যাট্রিক্স পাবো। সো 1/5 যদি হয়, প্রথম 4টা শূন্য হবে, আর লাস্টের অংশে আমরা এই জাস্ট তার কোএফিশিয়েন্ট আমরা লিখে দেব। ওকে, এখন আমরা হচ্ছে এর পরবর্তীতে আমরা সবসময়ের জন্য আমরা সেটাকে অনেক লাইন স্কিপ করতে পারি, বাংলা লেখাগুলি না লিখলে হবে। সো আমরা কে ওয়ান নির্ণয় করবো। ওয়ান নির্ণয় করলে কী হবে? এই অংশে L1-এর জায়গায় আয়ের জায়গায় 1 বসাতে হবে, এখানে 1 বসাতে হবে। আমি ঠিক সেমভাবে বসালাম, আশা করে বুঝতে পারছি। যেহেতু আমরা এল এর মান নির্ণয় করেছি কত, এল এর মান ইতিমধ্যে আমার আসছিল 1/4, 1/4 বলতে 0.25, তাহলে আমরা এল এর মান কিন্তু জানি। সো আমরা এই অংশে কোনো কাজই করি না, L1x-কে যদি ডিফারেন্সিয়েট করলে কী হয়? -1/L, -1/L, অত ওই গুণ করলে 1/L² হয়, সেই 1/L² বাইরে নিয়ে আসছি। সব মিলিয়ে আমরা এল এর মানটা বসানোর পর একটা রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম। সো এখন আমি কিন্তু এই একটা রেজাল্ট থেকে পুরো কে এর মানটা কিন্তু আমরা ইভ্যালুয়েট করে ফেলতে পারি এই একটা রেজাল্ট থেকে। অথচ স্যারের শিটটাতে স্যার হয়তো অনেক ভাবে করার চেষ্টা করেছেন, ডিটেলসভাবে করার চেষ্টা করেছেন, সেই জন্য এখানে অনেক বড় হয়ে গিয়েছে। সো আমি সংক্ষেপে করার চেষ্টা করছি। এখন আমরা এই অংশ থেকে সরাসরি আমরা যেহেতু আমার 5/5 একটা ম্যাট্রিক্স আসবে, যেহেতু আমি ইতিমধ্যে যেহেতু আমার নোটস হতে 5টা, অবশ্যই কে এর উপাদান হবে। নোট যত আমি এখানে বলে দিচ্ছি, যেহেতু নোট 5টা আসছে, তাহলে কে এর অর্ডার হবে 5/5, হ্যাঁ, এবং এফ এর অর্ডার হবে 1/5, এবং এই অংশটার অর্ডার হবে 1/5। তাহলে শুধুমাত্র কে নোট যত হবে এই অংশটা মনে রাখতে হবে, নোটের সাথে কিন্তু এই অংশটা বেরি করবে, ঠিক আছে? সো এখন কে এর অর্ডার কী হবে? 5/5 হবে। এবং সেটা আমি কীভাবে বের করবো? খুবই মনোযোগ দিতে হবে। এখন খুবই সিম্পল। সো আমরা যে কাজটা করবো আর কি, হ্যাঁ, আমরা এই অংশটুকু সরাসরি আমরা বসাবো, ঠিক আছে? আমরা এই অংশটা উঠাচ্ছি একটু করে। হ্যাঁ, আমরা যেহেতু এখানে 1/0.25 আমরা সেমভাবে উঠালাম। আমার এক্স প্রাইম তো আমার ক্যালকুলেটারের মধ্যে শো করে না, সেই জন্য আমরা এক্স প্রাইমের পরিবর্তে আমি এক্স বসিয়েছি, এবং x1-এর পরিবর্তে আমি এ বসিয়েছি। সো এখন প্রশ্নটা হচ্ছে আমার ইন্টারভ্যালটা কত ছিল? আমার প্রতিটা অংশে এখানে আমরা যদি প্রথমটার ক্ষেত্রে যদি বিবেচনা করি, x1 মান হচ্ছে 1, এবং দ্বিতীয় ক্ষেত্রে x1 মান হচ্ছে 5/4, তৃতীয় এলিমেন্টের ক্ষেত্রে x1 এর মান হচ্ছে 3/2, চতুর্থ এলিমেন্টের ক্ষেত্রে x1 এর মান হচ্ছে 7/4। আমরা ধারাবাহিকভাবে এই মানগুলি বসাবো। এখন আমরা এই অংশটা কীভাবে ক্যালকুলেট করতে পারি? প্রথমত আমরা এই অংশে আমার সেটিং আমরা করলাম, আমার সেলস বাটন প্রেস করব, প্রেস করার পর আমাকে শো করছে x = হোয়াট। তো আমরা x = x লিখব। x = x লিখার পর আমরা যেহেতু x এর মানটা আমাদের কাছে জানা নেই, x = x লিখে আমি ইকুয়েশনে প্রেস করলাম, আমার এর ভ্যালুটা খুঁজছে। প্রথমে এর ভ্যালু হচ্ছে আমার 1। সো এর ভ্যালু যখন আমরা 1 বসালাম, একটা রেজাল্ট আসছে, রেজাল্টটা হচ্ছে আমার 9/2। তো সারা শিটের মধ্যে কিন্তু 9/2ই কিন্তু আছে। সো আমার ভগ্নাংশ রাখতে হবে, এটা শর্ত নয়, আমি 0.2 ঘর পর্যন্ত নিচ্ছি, আমার রেজাল্ট আসছে 4.5। সো আমি এই প্রথমটা আমি রেজাল্ট কি দিলাম? 4.5 দিলাম। এখন এই রেজাল্টগুলি কী হবে? 1 1 2 2 এগুলি 5, যে রেজাল্টটা আসবে এই রেজাল্ট ঠিক তার বিপরীত হবে, অর্থাৎ -4.5 হবে। আশা করে বুঝতে পারছি। এখন আমার ইন্টারভ্যাল কয়টা ছিল? আমার ইন্টারভ্যাল ছিল এখানে একটা এলিমেন্ট, 2টা 3টা 4টে এলিমেন্ট ছিল। তো আমি তো x1 এর মান 1 বসিয়েছি, তাই না? সো আমার x1 আর কয়টা মান আছে? 1টা 2টা 3টা মান আছে। সো আমরা ধারাবাহিকভাবে সেই মানগুলি বসাবো। এখন আমরা যদি কি বসাই এখানে, x1 এর মান যদি যেহেতু x1 মান কত ছিল এখানে, আমরা যদি x1 মান যদি 5/4 যদি বসাই, 1 তো বসিয়েছি, তাই না? এখন 5/4 বসাবো। তাহলে আমি আবার সমান ছিল প্রেস করলাম,
আবার শো করছে এক্স ইকুয়াল টু 0। তো আমার এক্সের মান তো আমার কাছে অজানা রাশি, আলফা দিয়ে আমি আবার এক্স লিখলাম, আবার এই দিলাম ইকুয়াল টু হোয়াট, আমি একে কিন্তু x1 মনে করেছিলাম। সো x1 মনে হচ্ছে 5/4, সো আমি 5/4 বসালাম। সো আমার রেজাল্টটা কত আসছে 11/2। স্যার সেটা কিন্তু 11/2 আসছে। সো আমরা 11/2 এভাবে না লিখে আমরা সরাসরি হচ্ছে দশমিকে চলে যাব। আমার রেজাল্টটা আসছে কত 5.5। সো এই অংশের রেজাল্টটা কত হবে -5.5 হবে। অর্থাৎ একটা পেলে আমি কিন্তু আরেকটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমার এর পরবর্তীতে x1 এর মান কত 5, এটাতে বসিয়েছি, এখন 3/2 বসাতে হবে। সো আবার সেম আগের মতো করে সো আমরা আলফা এক্স বসালাম, এক্সের মান যদি আমাদের কাছে অজানা তাহলে হচ্ছে আমার 3/2। সো 3/2 বসালাম। সো আমার রেজাল্ট চলে আসছে 13/2 আসছে, অর্থাৎ 6.5 আসছে আমার। তো এই অংশটার রেজাল্ট কত আসবে 6.5। এটি কী হবে -6.5 হবে। ওকে, এখন এর পরবর্তীতে আমার x1 মান কত 7/4 বসাতে হবে। সো আমি আবার বসাচ্ছি, আবার ইকুয়াল চিহ্ন দিলাম, এক্সের পরিবর্তে এক্স বসালাম, 7/4 বসালাম। 4 বসানোর পর আমার রেজাল্ট আছে 15/2, অর্থাৎ 7/5কে আমরা বলতে পারি এই যে 7.5 বললাম, এই অংশটা হবে -7.5। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছি। এখন মজার বিষয়টা হচ্ছে স্যারের অনেকগুলি অ্যাসাইনমেন্ট দিয়েছে না, সেই সকল ক্ষেত্রে কিন্তু ইউজিং 4 ইকুয়াল লেন্থ দিয়ে অনেকগুলি ম্যাথ দিয়েছে। আমি এই ম্যাথটা যেভাবে সলভ করছি আমার অ্যাসাইনমেন্টের মধ্যে ম্যাথগুলি সেমভাবে সলভ করে দেওয়া আছে, সেখানে আমরা হেল্প নেব। যেহেতু আমি একটা রেজাল্ট বের করার পর এর সকল রেজাল্ট কিন্তু আমার চলে আসছে, যেমন আমার 1 জন্য চলে আসছে, 2 2 3 3 4 4, 4টে এলিমেন্টের জন্য আমাকে রেজাল্ট কিন্তু চলে আসছে। আমার যদি 3টে এলিমেন্ট হতো তখন আমার কিন্তু এরকম 3টে রেজাল্ট আসতো, 4টা আসতো না। তা 4টা হওয়ার কারণে আমার 4টে রেজাল্ট চলে আসছে। এখন এই ভ্যালুগুলি ব্যবহার করে কিন্তু আমি কী করতে পারি, কে এর মানটা নির্ণয় করে ফেলতে পারি। সো এখন আমি একটু পরে কে এর মানটা নির্ণয় করব, বাট তার আগে কে এর মানটা আগে নির্ণয় করে ফেলি। সো কে এর মানটা আমি কীভাবে নির্ণয় করতে যাচ্ছি। সো এখন কে সমান কত হবে, যেহেতু আমার কে কী হবে অবশ্যই একটি 5/5 ম্যাট্রিক্স হবে, তাই না, 5/5 ম্যাট্রিক্স হবে। এখন সেই 5/5 ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমি এই অংশে কে এর মানটা লিখেছি, সেই জন্য আমি এখানে কী করলাম 5/5 আকারের একটি ম্যাট্রিক্সের জন্য একটা জায়গা রাখলাম। এই যে 5/5 খুবই সিম্পল একটা বিষয়, আমরা এই যে 5/5 রাখবো, তাই না, 5/5। এখন প্রথম রেজাল্টটা কত ছিল 4.5, তাই না। সো আমরা এই যে 4.5 নিলাম, 4.5 এদিকে -4.5 -4.5, আমি একটা জায়গা কিন্তু ফাঁকা রেখে দিয়েছি এখানে, তাই না। এখন সেই ফাঁকা জায়গায় কত হবে, অবশ্যই উপরে যে রেজাল্টটা ছিল এক্ষেত্রে সেম রেজাল্টটা হবে না, আমি সেই রেজাল্টটা উঠে রাখতেছি 4.5 আমি উঠে রাখলাম এবং প্লাস চিহ্ন দিলাম। কেন দিচ্ছি পরে বলতেছি। এখন আমার তাহলে আমি এই যে প্রথম রেজাল্টটা যে 4.5টা আমি বসাই ফেললাম, টিক মার্ক দিয়ে দিলাম, হ্যাঁ। দ্বিতীয় রেজাল্টটা কত 5.5 না, তাহলে এই যে দ্বিতীয় রেজাল্টটা তো আমার এখানে কী আসবে, এখানে 4.5 আসবে প্লাস আবার 5.5 বসাতে হবে। সেই জন্য বেসিক্যালি আমি এই অংশের সাথে 5.5 যোগ করে দিই, অর্থাৎ নতুন যে রেজাল্টটা সেটা যোগ করে দিলাম। যোগ করলাম কত 5.5 যোগ করলে আমার কত হয়, এখানে সরাসরি আমার 10 হয়। তাহলে আমি নতুন রেজাল্ট যোগ করলাম কত 5.5, যেটি যোগ করেছি সেটি পাশে লিখে দেবে যে -5.5, ঠিক তার নিচেও লিখবে -5.5। এখন আমার এই 5.5-এর সাথে আমার লাস্টে নতুন ভ্যালু কী ছিল 5.5, সেই 5.5-এর সাথে তৃতীয় অংশটা যোগ করবো। এটা কাজ শেষ, তৃতীয় অংশ কত ছিল 6.5, তাহলে 6.5 আমি যোগ করে দিচ্ছি, প্লাস 6.5 যোগ করলে রেজাল্টটা কত আসতেছে 6.5 যোগ করলে আমার রেজাল্টটা আসবে 12। সো এখন আমরা এই অংশ 12 লিখে দিল, এখন আমরা 12 লিখে দিলাম। এখন আমি যোগ করছি কত, যোগ করছি কিন্তু 6.5, তাহলে এখানে -6.5 হবে, নিশ্চয়ই কিন্তু -6.5 আমরা লিখব। এখন আমার এই অংশ আমি লাস্ট কত যোগ করেছিলাম 6.5 লিখলাম, তাহলে এখন এই অংশটার কাছে লাস্টে কত 7.5, আমরা সেই 7.5টা এর সাথে যোগ করে দেব, প্লাস 7.5 যোগ করার পর আমরা আসছে 14, তাহলে এইবার আমার রেজাল্ট আসবে 14, তাহলে যোগ করছি কত 7.5, তাই না। তাহলে -7.5, এই যে -7.5, যেহেতু আর কিছু যোগ করার মতো নেই 7.5 থেকে যাবে। এখন এই বাকি জায়গাগুলি আছে সেগুলি আমি শূন্য দিয়ে কী করে দিব, লাড্ডু দিয়ে ফিল আপ করে দেবে, অর্থাৎ এই যে আমি লাড্ডু দিলাম, লাড্ডু দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। এই অংশটা হচ্ছে আমার কে এর মান, আশা করি সবাই বুঝতে পারছে। এখন আমার এফ এবং বি এর মান বের করা লাগবে। এফ এর মানটা আমরা কীভাবে বের করবো, সেই জন্য আমরা তো ইতিমধ্যে বি এর মান বের করছি, তাই না। এফ এর মান নির্ণয় করা খুবই সহজ। এই যে আমি F1 বের করলাম, আমার যেখানে এফ ছিল FI, সেই FI এর জায়গায় 1-এর জায়গায় আমি কী বললাম
সিমিলারলি হচ্ছে 1 বসিয়ে দিলাম, তো আমার একটা রেজাল্ট আসছে। এখন F1-এর বিষয় এবং F2 আমার F1 4টে রেজাল্ট আসবে, যেহেতু আমার 4টে এলিমেন্ট, যতটা এলিমেন্ট ঠিক ততটাই রেজাল্ট আসবে। ওকে, এখন আমি 1-এর মানটা বের করব। বের করার জন্য আমি এই অংশটা জাস্ট বসালাম, ফাইনালি কিন্তু আমি একটা রেজাল্ট পাচ্ছি, তাই না? সেই রেজাল্টটা একটু আমি ওটা এখন আমরা F1-এর মানটা নির্ণয় করবো, তাই না? এখন F1-এর মান নির্ণয় করার জন্য এই অংশে ফাইনালি যে রেজাল্ট আমরা পেলাম সেই অংশটা কিন্তু আমি ক্যালকুলেটারে উঠাই ফেললাম। হ্যাঁ, ওঠানোর পর কিন্তু আমার পুরো রেজাল্টটা কিন্তু এখানে আছে। সো আমি জাস্ট সিএলসি বাটনটা প্রেস করবো, করার পর আমাকে আবার এক্স ইকুয়াল টু হোয়াট করতেছে, তাই না? সো আমরা আগের মতো করে এক্স ইকুয়াল টু আমরা অবশ্যই এক্স লিখবো, লেখার পর ইকুয়েশনে প্রেস করবো, আমাকে এ ইকুয়াল এ ভ্যালু কিন্তু খুঁজছে। সো আমার এখানে আমার এই যে লিমিট, আমি এখানে চিত্রটা আবার ড্রয়িং করছি। এখানে আমার কিন্তু 5টা নোট ছিল, তাই না? প্রথমে ছিল আমার এখানে এক্সের মান ছিল 1, এই অংশে এক্সের মান ছিল 5/4 ছিল, এক্সের মান ছিল 3/2, এক্সের মান ছিল 7/4, এই অংশে এক্সের মান ছিল 2। তাহলে এই প্রথম এলিমেন্টের জন্য এই অংশটা হচ্ছে আমার x1-এর মান, এক্ষেত্রে এটা x1-এর মান হবে, এটা x1-এর মান হবে এবং এই অংশটা আমার x1-এর মান হবে। সো x1-এর মানটা প্রথমে আমি 1 বসাই, যেহেতু আমি এরকে x1-এর পরিবর্তে বসিয়েছি। সো আমার রেজাল্টটা কত আসছে? এই রেজাল্টটা আমার চলে আসছে 1 সেকেন্ড, -0.21 আসছে। তাহলে -0.21 কিন্তু আমার আসছে। সিমিলারলি এখন আমার x1-এর পরিবর্তে কী বসাতে হবে? আবার 1 করে 5/4 বসাতে হবে। আমি আগের মতো প্রেস করলাম, x আছে 5/4 বসালাম। সো আমি আবার একটা রেজাল্ট আসবে, একটু সময় নিচ্ছে ক্যালকুলেটর। -0.14 -0.14 আসছে। সিমিলারলি আমি এখন 3/2 বসাবো। বসানোর পর হ্যাঁ, আমি কমান্ডে যখন মানগুলি বসালাম, x1-এর পরিবর্তে একবার 1 বসালাম, এই মানগুলি বসানোর পর আমার 4টা রেজাল্ট কিন্তু চলে আসছে। সো আমার টার্গেট হচ্ছে এখন কী করা? F2 এর মানগুলি, এই যে F2, 1-এর জন্য 2, 3, 4 এলিমেন্টের জন্য 2 এর মানগুলি বের করতে হবে। এখন আমি 2 যখন বসাবো, জাস্ট খুবই সিম্পল একটা বিষয়, এই অংশে যে 1 মাইনাস অংশটুকু আছে সেই অংশটা আমি রিমুভ করে দিব, বাদ দিয়ে দিব। বাদ যদি দিয়ে দিই, জাস্ট আমি ক্যালকুলেটারে কী করলাম, এই যে বাদ দিয়ে দিচ্ছি। সো বাদ দেওয়ার জন্য জাস্ট আমি ক্যালকুলেটারে গিয়ে এই যে 1 মাইনাস অংশটুকু বাদ দিয়ে দিলাম। ঠিক আবার সিএলসি বাটন প্রেস করলাম, এক্স ইকুয়াল টু এক্স বসালাম, এ ইকুয়াল টু প্রথমত 1 বসালাম। সো আমার রেজাল্টটা চলে আসছে কত? রেজাল্ট আসছে -0.19 আসছে। সিমিলারলি আমরা আবার ইকুয়েশনে প্রেস করলাম, এক্স ইকুয়াল টু এক্স এবং এ ইকুয়াল টু 5/4 বসালাম। সো আমার আরেকটা রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, আমার রেজাল্ট আসছে 0.13 রেজাল্ট আসছে। সিমিলারলি আমরা সকল ভ্যালু নির্ণয় করে ফেললাম। এখন হচ্ছে আমার এফ নির্ণয়ের পালা। এখন এফ এর মানটা আমরা কীভাবে বের করব? খুবই সহজ এফ এর মান নির্ণয় করা। প্রথমে আমি বলেছিলাম আগের মানটাতে আমরা এটা ফাঁকা জায়গায় রাখবো, এই অংশটা এক ঘর পিছিয়ে করে লিখবো। ঠিক এই পাশাপাশি দুটো অংশ আমরা যোগ করব, ঠিক এই অংশটা যোগ করব, অর্থাৎ আমরা কোনাকুনি যোগ করবো, অর্থাৎ এই অংশটা এই অংশটা যোগ করবো, এই অংশটাতে ঠিক এই অংশটা যোগ করবো, এই ফাঁকা জায়গাটা রাখবো। তাহলে প্রথমটা কোনো পরিবর্তন হবে না, প্রথমটা কত আসছে এখানে? -0.21। এখন এই দুটো আমরা যোগ করব, যোগ করলে কত হয়? -0.41 মাইনাস 0.19 অর্থাৎ আমার রেজাল্ট আসছে -0.33 আমার রেজাল্ট আসছে। তো আমরা এই অংশের সাথে এই অংশ যোগ করবো, অর্থাৎ -0.10 -0.13 রেজাল্ট আসছে -0.23 -0.7 -0.7 -0.7 -0.09 রেজাল্ট আসছে এখানে -1.6। লাস্টের অংশটা এই দুটো অংশ কোনো পরিবর্তন, প্রথমটা রেখে দিলাম অ্যাজ ইট ইজ, এই অংশ কত আসছে -0.07। তাহলে কিন্তু আমি এভাবে এফ এর মানটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি, অর্থাৎ যোগ করে নির্ণয় করে ফেললাম। অলরেডি আমরা বি এর মানটা পেয়ে গেলাম, এফ এর মানটা ইতিমধ্যে পেয়েছি। ঠিক আছে, এফ এর মানটা আমরা একে বসাবো, বি এর মানটা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, বি এর মানটা কিন্তু আমরা বসাবো। সো আমি বসিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমরা এই যে এফ প্লাস বিটা নির্ণয় করে কে এর মানটা ইতিমধ্যে নির্ণয় করা হয়েছে। সো আমি এফ প্লাস বি এর মানটা নির্ণয় করলাম, এফ এর মানটা বসালাম এবং হচ্ছে বি এর মানটা বসালাম, দ্যাট যোগ করলাম, যোগ করার আমার হয়ে গিয়েছে।
এখন প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে বরাবর কী দেওয়া ছিল, আমাকে কিন্তু আগের মতোই করে ইউ অফ ওয়ান অর্থাৎ আমাকে প্রথম ভ্যালুটা কিন্তু দেওয়া ছিল, অর্থাৎ ইউ ওয়ানের ভ্যালুটা কিন্তু 2 দেওয়া আছে, তাই না? এখন সেই ভ্যালুটা আমরা কীভাবে কাজটা সলভ করতে পারি, বাকি 4টা ভ্যালু U2 U3 U4 U5, সেই কাজটা এখন দেখার বিষয়। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাকে ইউ ওয়ান যেহেতু দেওয়া আছে, সো এখানকার প্রথম যে ইকুয়েশন সেটাকে আমরা বাদ দিয়ে দিব। প্রথম ইকুয়েশনটা আমরা কি দিয়ে দিব, প্রথম ইকুয়েশনটা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমার প্রথমে যে কলামটা থাকবে না, কলামটা আমি চুজ করে রাখলাম, কলামটা প্রথম সারি প্রথম কলামটা বাদ দিয়ে যে রেজাল্টটুকু থাকবে সেগুলো আমরা লিখে ফেলবো। রেজাল্ট কত আছে এখানে, 10 আছে, তারপর হচ্ছে অর্থাৎ আমরা প্রথম কলাম প্রথম সারি বাদ দেওয়ার পরে আমরা বাকি যে এলিমেন্টগুলি দেওয়া আছে সেগুলো জাস্ট লিখে ফেললাম, অ্যাজ ইট ইজ লিখে ফেললাম। এখন আমার U1 তো দেওয়া আছে, U1 তো বাদ, U2 U3 U4 U5। এখন আমার যে প্রথম কলামটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ সারিটা সম্পূর্ণ বাদ পড়ে যাবে, বাকি আছে কি প্রথম কলাম। সেই প্রথম কলামকে আমরা U1 দ্বারা গুণ করব। এখন এই প্রথম কলাম প্রথম উপাদানটা কত এখানে, -4.5, -4.5, সেটাকে আমরা U1 দ্বারা গুণ করলাম। U1 হচ্ছে 2 দ্বারা গুণ করার পর আমার কত আসছে, -9 আসছে। সেই -9কে আমরা আমার যে এখানে ভ্যালু, এখানে কী হবে আমার সব, এখানে প্রথম অংশটা বাদ, যে অংশটুকু রয়ে গেছে -0.33, -0.23, -0.16, -0.57 রয়ে গেছে। জাস্ট যেহেতু এগুলো 0 0 আছে, এগুলো গুণ করার দরকার নেই। এটা 2 দ্বারা যখন গুণ করছি -9 হয়েছে, জাস্ট পক্ষান্তর করে দিলাম, অর্থাৎ +9 হয়ে যাবে। সো আমার এই অংশটা এখানে এই দুটো যোগ করে একটা রেজাল্ট আসবে। সো এখন আমার এই যে 4/4 আকার একটা ম্যাট্রিক্স চলে আসছে। সো আমরা চাইলে ক্যালকুলেটারে গিয়ে সলভ করতে পারি। এই যে আমরা 4/4 দিয়ে কিন্তু সলভ করে ফেলতে পারি। সো সলভ যখন করবো তখন আমার U2 রেজাল্ট চলে আসবে, U3 U4 চলে আসবে, U5 চলে আসবে, U1 তো আমরা জানি। তো এই ছিল বিষয়। সো আমি যেগুলো সামারাইজ করে বলি, সো আমাকে যখন বলা হবে 4 ইকুয়াল লেন্থ, তখন আমরা আগের মতো করে কাজ করব, 4টে এলিমেন্ট করে ফেলবো, দেন হচ্ছে আমরা KIJ পর্যন্ত চলে আসবো। এখন K11 আমরা নির্ণয় করবো, সবসময় আমরা K11 নির্ণয় করবো, যত এলিমেন্ট বলা হোক না কেন। K11 নির্ণয় করার পর এই 4টে ভ্যালু নির্ণয় করবো। তো প্রথমটা আমরা অলরেডি দেখিয়েছিলাম কীভাবে নির্ণয় করতে হয়, K এর মানটা এখান থেকে নির্ণয় করে দেখালাম। F1 থেকে F2 আমি নির্ণয় করতে পারি। মজার বিষয়টা হচ্ছে F1 আমি লিখবো, F2 লেখার ক্ষেত্রে একটা লাইন পেছনে লিখবো, ফলে আমার প্রথমটা শেষটা কোনো পরিবর্তন হবে না, বাকিগুলো আমার পাশাপাশি যোগ করে দিলে আমার রেজাল্টটা চলে আসবে। সো আশা করি বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ।